পেট দর্শন। গ্রামটার নাম ছিল শিবপুর। দিনে যতই শান্ত দেখাক, রাত নামলে গ্রামের মানুষজন দরজা জানালা বন্ধ করে দিত। কারণ ছিল একটাই, গ্রামের শেষ মাথায় পুরনো শ্মশান। গ্রামের বয়স্করা বলতো, ওখানে চোখ খুলে তাকালে যা দেখবি তার কখনো ভুলতে পারবি না। রঘু ছিল গ্রামের ছেলে, কোনো ভয়ডর ছিল না তার। সেদিন রাতে সে বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল, আমি আজ শ্মশান ঘুরে আসব। পূর্ণিমার আলোয় রঘু একা একা শ্মশানের দিকে হাঁটতে লাগলো। হাওয়া অদ্ভুতভাবে ঠান্ডা, চারিপাশে কুকুরের কান্নার মতো আওয়াজ। হঠাৎ পিছন থেকে কেউ ডেকে বলল, রঘু। রঘু ঘুরে তাকালো, কেউ নেই। আবার ডাক, আরও কাছে, আরও স্পষ্ট, রঘু আমার দিকে তাকাও। শ্মশানের ভিতরে হঠাৎ মাটি ফেটে বেরিয়ে এলো একটা নীলচে মুখ। চুল এলোমেলো, চামড়া ফেটে ফেটে গেছে, কপালে টকটকে লাল সিঁদুরের দাগ, আর চোখ লাল জলজলে মানুষের নয়। মুখ খুলতেই ধারালো দাঁত বেরিয়ে এলো, রক্ত ঝরছে। রঘুর শরীর জমে গেল, হাত তুলতে চাইল, পারল না। চিৎকার করতে চাইল, গলা বন্ধ। পেতনি ধীরে ধীরে এগিয়ে এলো। পেতনি গর্জন করে উঠল না, বরং কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি দানব নই রঘু, আমি সেই গ্রামের মেয়ে ছিলাম। হঠাৎ চারিদিক বদলে গেল। রঘু দেখল পুরনো একটা দৃশ্য। গ্রামের লোকজন একটা মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মারছে, কারণ সে নাকি ডাইনি। কেউ তার কথা শোনেনি। সেই রাতেই তাকে পুড়িয়ে মারা হয়েছিল এই শ্মশানে। পেতনি বলল, আমার দোষ ছিল না, শুধু অন্যরকম ছিলাম আমি। পেতনি হঠাৎ রঘুর দিকে তাকিয়ে বলল, যে আমাকে দেখে সে আর আগের মতো থাকে না। তার লম্বা নখ রঘুর কপালে ছুঁয়ে গেল। এক ঝলক অন্ধকার। সকালবেলা শ্মশানের পাশে রঘুর চটি পড়েছিল। রঘু নেই, কিন্তু গ্রামের লোকেরা বলে, পূর্ণিমার রাতে শ্মশানের দিকে তাকালে একজন ছায়া দাঁড়িয়ে থাকে। আর শোনা যায় দুটো কণ্ঠ, একটা ফিসফিস করে বলে, আমার গল্পটা তুমি শুনবে তো? আরেকটা উত্তর দেয়, হ্যাঁ, এখন এটা আমাদের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলো না।